আমেরিকার সবচাইতে বড় গবেষণাগার যেই জায়গার মধ্যে থেকে বিজ্ঞানীরা গবেষণা করে, যেই সংস্থার নাম হলো নাসা। কি নাম বললাম? ওই নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এতদিন তারা বলতো মহাশূন্যের মধ্যে কিছুই নাই, মহাকাশের মধ্যে কিছু নাই, কিন্তু গত কয়েকদিন আগে তারা গবেষণা করে বলেছে ওই মহাকাশের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই মহাশূন্যের ভেতরে, মহাকাশের ভেতরে শব্দ শোনা যায়, এত বিকট আকারে শব্দ শোনা যায়। ওই শব্দগুলো শোনার পরে তারা মেশিন দিয়ে গবেষণা শুরু করলেন, তারা মেশিন দিয়ে রিসার্চ করা শুরু করে দিলেন। তারা গবেষণা করে বলেছে ওই মহাকাশের ভেতরে, মহাশূন্যের মধ্যে গবেষণা করে দেখা গেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখি প্রাণীরা, এমনকি ওর মধ্যে যা কিছু আছে, কে আছে কে নাই আছে কিন্তু দেখা যায় না, কিন্তু চতুর্দিক থেকে কম্পন আকারে শব্দ আসে, যেন মহাশূন্যের ভেতরে আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। লিল্লাহ তাকবীর। বলেছিল মহাশূন্যে কোনো প্রাণী নাই, মহাশূন্যে কোনো কিছু নাই, সব শূন্য, কিন্তু মহাশূন্যের ভেতরে আল্লাহর জিকির চলতেছে। মহাশূন্যের মধ্যে জিকির করে, অনেকে রিপোর্ট করেছে মহাশূন্যের মধ্যে ফেরেশতারা জিকির করতেছে। তারা বলে হয়তোবা আল্লাহর ফেরেশতারা জিকির করে, কিন্তু আমি বলতে চাই ওই জায়গার মধ্যে ফেরেশতা জিকির করে কিনা এটা সরাসরি আমাদের বলার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহর কোরআনের বক্তব্য হলো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের ভেতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জিকির করে। মানুষ আল্লাহর জিকির করে, পশু পাখি আল্লাহর জিকির করে, গরু ছাগল আল্লাহর জিকির করে, ফেরেশতারা আল্লাহর জিকির করে, আসমানও আল্লাহর জিকির করে, জমিনও আল্লাহর জিকির করে। এই মহাশূন্যের ভেতরে আমরা যা দেখতে পারি আর যা দেখতে পারি না সব কিছু জিকির করে কার? আর জোরে বলেন কার? আমার নবীজিকে মিরাজের মধ্য থেকে আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, সাত আসমান পাড়ি দিয়ে আপনি তো আরশে আজিমে চলে গেলেন, ওই মহাশূন্যের মধ্যে আপনি কি দেখলেন? আপনার কাছে জানতে চাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মহাশূন্যে আপনি কি দেখেছেন? রাসূল বলে ওই মহাশূন্যের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন মিলিয়ন আল্লাহর ফেরেশতা নিয়োগ করা হয়েছে। তারা 24 ঘন্টা আল্লাহর জিকির করতে ব্যস্ত থাকে। লিল্লাহ তাকবীর। তার মানে আমেরিকার বিজ্ঞানী নাসা বললেন যে মহাশূন্যের মধ্যে আল্লাহর জিকির চলে, এটা শোনার পরে তামাম পৃথিবী তোলপাড় চলতেছে। তার মানে বিজ্ঞানীদের বিজ্ঞানের গবেষণা যত বাড়বে আল্লাহর পরিচয় বোঝা তত সহজ হবে। তার কারণ আমরা সবাই ইতিহাস জানি, আমেরিকার যেই বিজ্ঞানী চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে গিয়ে দেখে এসেছে চাঁদের কিছু জায়গায় দাগ আছে, ফাটা আছে। ওই ফাটল দেখার পরে তিনি এসে কোরআন হাদিস গবেষণা করলো। আমার নবীজি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, নীল আর্মস্ট্রং ঘোষণা করেছে, রাসূল বলেছিল চাঁদ দ্বিখণ্ড হয়েছে, এই ঘটনা সত্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং চাঁদ থেকে আসার পরে বললেন রাসূল যে চাঁদ দ্বিখণ্ডিত করেছিল এটা সত্য, আমি নিজে চাঁদে দেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বিজ্ঞানীরা যত গবেষণা করে ইসলাম বোঝা তত সহজ হয়। এই জন্য যেই আমেরিকার নাসার বিজ্ঞানীরা বলেছে মহাশূন্যের মধ্যে জিকির চলতেছে, ফেরেশতারা জিকির করে, আল্লাহর সৃষ্টিগুলো জিকির করে। আমরা বলতে চাই শুধু ওই বিজ্ঞানীদের কথাই বিশ্বাস করার দরকার নাই। আল্লাহর কোরআন বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন মহাশূন্যের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আমার নামে জিকির করে। আল্লাহু আকবার বলেন। আর আমার নবীজি বললেন হাদিস শরীফের মধ্যে, আমি মিরাজের দিনে মহাশূন্যে দেখেছি কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা নিয়োগ করা হয়েছে, ফেরেশতারা সকাল সন্ধ্যা জিকির করে কার? আরো জোরে বলেন কার? তার মানে বোঝা গেল বিজ্ঞানীর কাছে ইসলাম বুঝতে হবে না, বরং ইসলাম নিয়ে গবেষণা করলেই বিজ্ঞান পরিষ্কার হয়ে যাবে। তার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি এই কোরআনকে হিকমত, আমি এই কোরআনকে বিজ্ঞান করে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন।
তাহলে বাংলাদেশের ঢাকা শহরের বিজ্ঞানীরা ফেল পড়লো কেন? ঢাকা শহরে ভূমিকম্প হলো আল্লামা সাঈদীর মৃত্যুর কয় মিনিট পরে? আরো জোরে বলেন। এ বগুড়া মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, আমি আপনাদের কোন দিকে নিয়ে যাব না, শুধু বোঝানোর জন্য বলবো এই মাহফিলের ভেতরে বিএনপির ভাইয়েরা আছে না নাই? জামাত ইসলামের ভাইয়েরা আছে না নাই? অথবা গত 16 বছরে আওয়ামী লীগ দলকে ভালোবাসতে এরকম লোক 2-4 জন। তার মানে এই মাহফিলের মধ্যে সব দলের লোক। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ বগুড়া আরিয়া বাজার রহিমাবাদের মুসলমান ভাইরা, এই মাহফিলের মধ্যে আপনারা সব দলের লোক আছেন, কিন্তু আমরা সব দলের লোকেরা আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন। তার কারণ হলো, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী ছিল সবার। আরো জোরে বলেন। দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী ছিল সবার। এই যে সাঈদীর প্রতি আমাদের মনের ভালোবাসা আছে না নাই? এ জোরে বলেন। আমরা সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা উল্টো আলোচনা করতে চাই, এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে আল্লামা সাঈদীর আলোচনা করলাম, আপনার আল্লামা সাঈদীর ভালোবাসায় অনেকে চোখের পানি বের করে কেঁদে ফেলেছেন। আল্লামা সাঈদীর ভালোবাসা দেখাতে গিয়ে ওই শাহজাহানপুর থানার সামনে আপনারা জীবনের নজরানা পেশ করেছেন। আল্লামা সাঈদীর ভালোবাসায় আপনারা জীবন দিয়ে প্রমাণ করেছেন। কিন্তু আমি বলতে চাই, এই বগুড়ার মুসলমানেরা আল্লামা সাঈদীকে শুধুমাত্র মুখে মুখে ভালোবাসলে হবে না, আর কান্না করে করে দোয়া করলে হবে না। আল্লামা সাঈদীকে সত্যি যদি ভালোবাসেন, ওই আল্লামা সাঈদীর স্বপ্ন এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লামা সাঈদীর 2টা স্বপ্ন ছিল, ধরে বলেন কয়টা? ওই জেলখানে যাওয়ার মধ্যে সব সময়, জেলখানে যাওয়ার পরে সব সময় তিনি বলতেন, আমার 2টা স্বপ্ন। 1 নম্বর স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে যখন মৃত্যু দেবেন, শাহাদতের মৃত্যু দেবেন, আমার মনটা ডেকে ডেকে বলে 15 বছর 13 বছর ধরে জেলে থাকার পরে হসপিটালের মধ্যে শরীর ইঞ্জেকশনের বীজ ঢুকায়া তাকে জমিন থেকে বিদায় করে দিল, এর ওসিলাই হলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে ইনশাআল্লাহ। আল্লামা সাঈদীর 2 নম্বর স্বপ্ন ছিল, আল্লাহ ওগো মাবুদ, আল্লাহ আমার 2 নম্বর স্বপ্ন হলো ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। ও আল্লাহ আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ না পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন কায়েম হয়, যতক্ষণ না পর্যন্ত এই জমিনের মধ্যে বাংলাদেশের ভেতরে কোরআনের সমাজটা গঠন না হয়, ততক্ষণ পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ বগুড়ার মুসলমান, বাংলাদেশে কি কোরআন কায়েম হয়েছে? কোরআন দেখে কয় হয়েছে রে? কে বলে হয়েছে? এ জোরে বলেন, বাংলাদেশে কি কোরআন কায়েম হয়েছে? কোরআন দেখি বাংলাদেশ চলে। তার মানে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লামা সাঈদীর জন্য মায়া কান্না কেঁদে 4 আনা বসার কোনো লাভ নাই। আল্লামা সাঈদীর জন্য ভালোবাসার লোকের অভাব নাই, কান্না করার লোকের অভাব নাই, কিন্তু তার আদর্শ গ্রহণ করার লোকের বড় অভাব। তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে কোরআন কায়েম হবে, বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। কোরআন দেখে বাংলাদেশ চলে? এই যে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা কি কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে পেরেছি? আর কোরআন না থাকার জন্য দেশে শান্তি নাই। এই যে আমরা ওয়াজ করতেছি, আমরা হুজুররা জুমাতে খুতবা দেই, আমাদের খুতবাও চলে, মুসল্লিদের জুতোও চুরি হয়। এ কথা কর না গা না, আপনাদের মসজিদে মনে হয় না? জোরে বলেন হয়। আমি আজ থেকে কয়েক বছর আগে কুড়িগ্রামে ওয়াজ করতে গেছি মোতালেব ভাই, আমার মোবাইলটা ধুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে আসে দেখি মোবাইল নাই। তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি আমাদের মোবাইল আর জুতো যদি নিরাপত্তা না থাকে, আমাদের ওয়াজ দিয়ে বগুড়া জেলার চুরি ডাকাতি বন্ধ হবে? তাহলে জোরে করে বলেন তো, চুরি বন্ধ করতে গেলে কি লাগবে? জোরে বলেন কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের 2 হাত কেটে দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন কার? এ বগুড়ার মুসলমান বিশ্বাস করেন, আপনাদের শাহজাহানপুরে একটা চোর ধরার পরে ওই ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি 2 হাত কাটা হইতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে আপনার ফেসবুক পেজে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনিতে তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। এ কথা কর না গা। আর আমরা ওয়াজ করি,
পুলিশের হাতত চোরক ধরে দিয়ে আসি, 10,000 টাকা খাইয়া ওই শেষরা পুলিশ চোরক দেয় ছাড়িয়া চুরি করে জেলের ঢোকে ঢাকা ধুয়ে বাড়াই। এ কথা কন না গা। এখন বলেন তো বাংলাদেশে জিনা ব্যভিচার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন জিনা বন্ধ করার ওষুধ কি কোরআনে আছে? আরে ভাই কোরআনের একটা নাম হলো ওষুধ। কোরআনের নাম কি? আল্লাহ বলেছেন নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা মানে কি? ঔষধ। জোরে বলেন শিফা মানে কি? তাহলে জিনা বন্ধ করার ঔষধ কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে জিনা করে, বিয়ে করে বাড়ির বউ ভালো লাগে না, শালিক নিয়ে ট্যাঙ্কি মারে, এইরকম দুলো ভাই আছে না নাই? বাড়ির বউ ভালো লাগে না, আর এক মেয়ে নিয়ে পার্কত ঘরে মুমুইনে যায়, এরকম বাটপার আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে এইরকম কোন লোক যদি ধরা পড়ে বিয়ের পরে জিনা করে, এদের বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করতে হবে। কার হুকুম? আজকে বগুড়া জেলার এক জিনাকারীকে ধরার পরে ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি পাথর মেরে হত্যা করে এই কোরআনের বিচার কায়েম করা যেত, এক জিনাকারীকে ধরলে বাকি জিনাকারীরা ভালো হয়ে যাওয়া তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। এ কথা কন না গা। এটাই আল্লাহর কোরআনের বিধান। শুধু ওয়াজ দে হবে না, কিসের আইন লাগবে?